আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায়ের ৮২ নম্বর পেজ থেকে আলোচনা করব। তো ৮২ নম্বর পেজে রয়েছে প্রত্যয়। প্রত্যয় যোগে সাধিত শব্দ। যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত হয় এবং দ্বিতীয় অংশ অর্থহীন হয় সেসব শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। যেমন দিন যোগ ইক দৈনিক হয়ে যায়। তো প্রথমে রয়েছে দিন। দিন মানে তো আমরা জানি প্রতিদিন, সোমবার মঙ্গলবার এরকম, তাই না, সময়। আর ইকের কোনো অর্থ নাই, কিন্তু দৈনিক দিয়ে আর একটা অর্থ হয়, তাই না। এরকম এখানে দিন শব্দের পরে ইক প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ দৈনিক তৈরি হয়েছে। এভাবে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দের উদাহরণ হচ্ছে পর যোগ উয়া, তাহলে কি হয় পড়ুয়া। চল যোগ অন্ত, চলন্ত। ফুল যোগ দানি, ফুলদানি। এরকম ঢাক যোগ আয়, ঢাকায়। ঠিক আছে, এইগুলো সব হচ্ছে প্রত্যয় যোগে সাধিত শব্দ। দেখি কিভাবে বুঝবো। এটাকে ভাঙবো, ভেঙে প্রথম অংশ যদি আহ অর্থযুক্ত হয় কিন্তু দ্বিতীয় অংশ যদি কোনো অর্থ না থাকে তাহলে সেটাকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। খেয়াল করো, উপরের প্রথম দুটি শব্দের প্রথম অংশ রয়েছে কি পড় এবং চল, এগুলো হচ্ছে ক্রিয়ামূল। তো ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে বলে কৃত প্রত্যয়। এখানে উয়া এবং অন্ত হলো কৃত প্রত্যয়। আবার পরের দুটি শব্দের প্রথম অংশ হচ্ছে ফুল এবং ঢাকা হলো নাম শব্দ। নাম শব্দের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে বলে তদ্ধিত প্রত্যয়। এখানে দানি এবং আই হলো তদ্ধিত প্রত্যয়। আশা করি আমরা এখানে প্রত্যয় যোগে সাধিত শব্দ বুঝতে পেরেছি। এখন কতগুলো প্রত্যয় যোগে সাধিত শব্দ উদাহরণ দেওয়া হচ্ছে। যেমন দেখো, পট যোগ অক, তাহলে হয়ে যায় পাঠক। তো দেখো, পট মানে কি, সেটা কিন্তু কৃত প্রত্যয় মানে ক্রিয়াপদ, এজন্য এটাকে বলা হয় কৃত প্রত্যয়। যেমন দুল যোগ অনা, দুল দুল, এটা কিন্তু কৃত মানে ক্রিয়াপদ, তাহলে এখানে হবে দোলনা। ঠিক আছে, এটা হচ্ছে কৃত প্রত্যয়। এইভাবে মান যোগ অনিয়, মাননীয়। মাননীয় কি কৃত মান মানে মান, কাউকে মান্য করা। ঠিক আছে, এটা হবে কৃত প্রত্যয়। উর যোগ অন্ত, উড়ন্ত মানে কি, কোন উড় একটা ক্রিয়াপদ, উড় মানে উড়তে, উড়বে এরকম। তো এখানে কি হবে, এটা ক্রিয়া প্রত্যয় হবে। বাঘ যোগ বাঘা। এখন দেখো, বাঘ বাঘ কিন্তু কোনো ক্রিয়াপদ নয়, তাহলে এটা হবে কি তদ্ধিত প্রত্যয়। মানে প্রত্যয় দুই রকমের, কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, এরপরে পাবনা, পাবনা যোগ আয়, পাবনায়, এটাও মানে কোনো নাম যদি থাকে আর কি। গাড়ি যোগ অন, গাড়োয়ান, এটাও তদ্ধিত প্রত্যয়। বিবি যোগ অনা, বিবিয়ানা, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। বাবু যোগ আনি, বাবুয়ানি, এটাও কি হবে তদ্ধিত প্রত্যয়। চাল যোগ আনো, চালানো, এটা হবে কৃত প্রত্যয়। পাগল যোগ আমি, পাগলামি, এটা হবে তদ্ধিত প্রত্যয়। ভিক যোগ অরি, ভিকারি, তদ্ধিত প্রত্যয়। বোমা যোগ আরু, বোমারু, এটা হবে তদ্ধিত প্রত্যয়। চমক যোগ আলো, জামকালো, এটাও তদ্ধিত প্রত্যয়। ভাত যোগ ভাজি, এটাও কৃত প্রত্যয়। এটা হচ্ছে কৃত প্রত্যয়। ভাজ মানে কোনো কিছু ভাগান। বিজ্ঞান যোগ বৈজ্ঞানিক, এটা তদ্ধিত প্রত্যয়। কণ্টক যোগ কণ্টকিত, এটাও তদ্ধিত প্রত্যয়। পট পট কিন্তু এটা ক্রিয়া, তাহলে কৃত প্রত্যয় হবে এটা। নীল যোগ ইমা, নীল কিন্তু নীল, এটা কিন্তু নাম, তাই না, তো এটা তদ্ধিত প্রত্যয় হবে। পঙ্ক যোগ পঙ্কিল, এটাও তদ্ধিত। তারপরে প্রাণ যোগ প্রাণী, রাষ্ট্র যোগ রাষ্ট্রীয়, সবই তদ্ধিত প্রত্যয়। এরা মিশ যোগ মিশুক, এটা মিশ, এটা কিন্তু ক্রিয়া, তাহলে ক্রিয়াপদ। তারপর দেখো পড়ুয়া, এটাও ক্রিয়া। তারপর ঘর যোগ উয়া, ঘরোয়া, তদ্ধিত এটা। রিক্সা যোগ ওয়ালা, রিক্সাওয়ালা, তদ্ধিত প্রত্যয়। সাপ যোগ খানা, সাপাখানা। কৃত যোগ কৃতব্য। ঠিক আছে, এই যে মানে কি, কাজ করবে, এটা কর্তব্য, এটা কৃত প্রত্যয়। তারপরে দীর্ঘতম, এটা তদ্ধিত প্রত্যয়। শত্রুতা, শত্রু যোগতা, শত্রুতা, তদ্ধিত প্রত্যয়। কাঠ যোগতি, কাটতি, এটা কৃত প্রত্যয়। কবি যোগ তয়বয়, কবিত্ব, এটা কি হবে তদ্ধিত প্রত্যয়। অংশী যোগদার, অংশীদার, তদ্ধিত প্রত্যয়। রাত যোগ আনা, রাত কিন্তু ক্রিয়ামূল, ঠিক আছে, সব মানে ক্রিয়াপদের মূল, তাহলে কি হবে কৃত প্রত্যয় হবে। গিন্নি যোগ পনা, গিন্নিপনা, এটাও তদ্ধিত প্রত্যয়। ধান্দাবাজ যোগ বাজ, ধান্দাবাজ, এটাও তদ্ধিত প্রত্যয়। দয়া যোগ বান, দয়াবান, তদ্ধিত প্রত্যয়। বুদ্ধি যোগ মান, বুদ্ধিমান, তদ্ধিত প্রত্যয়। সৌন্দর্য অন্তর্য সৌন্দর্য, তদ্ধিত প্রত্যয়। মধু যোগ রা, মধুর, তদ্ধিত প্রত্যয়। মেঘ যোগ মেঘলা, মেঘলা, তদ্ধিত প্রত্যয়। মানন যোগ সই, মাননসই, তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, এখন প্রত্যয় যোগে শব্দ গঠন করি। নিচের ছকের দ্বিতীয় কলামে কয়েকটি প্রত্যয় দেওয়া হলো। এখন প্রথম কলামে এমন কিছু ক্রিয়ামূল বা বা নামমূল লেখো যেগুলো এসব প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়। তৃতীয় কলামে লেখো প্রত্যয় সাধিত শব্দ, এগুলো আমাদের করতে হবে। যেমন দেখো, এখানে কি দেওয়া আছে, ক্রিয়ামূল বা শব্দমূল দেওয়া আছে। শিক্ষা,
তো শিক্ষা এর সাথে প্রত্যয় যোগ করতে হবে আম, অক, তাহলে এটা শিক্ষক হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রত্যয় সাধিত শব্দ এখানে লিখতে হবে। এভাবে আমাদের বাকিগুলো পূরণ করতে হবে। যেমন দেখো এখানে প্রথমটা তো দেওয়া আছে কাদ যোগ অনা, কান্না। তারপরে দেখো সুত, সুচ যোগ অনিয়, শোচনীয়, শোচনীয়। ঠিক আছে, ফুট যোগ অন্ত, ফুটন্ত। তারপর দেখো জল যোগ জলা। তারপর চোর যোগ আই, চোরাই। ঠিক আছে, জানা জানা যোগ আন, জানান। ওকে, এগুলো সব হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। তারপর দেখো বাবু যোগ অনা, আনা, বাবু আনা। বাবু যোগ আনি, বাবু আনি। জানান যোগ আনো, জানানো। তারপরে দেখো পাগল যোগ আমি, পাগলামি। হুম, দিশা যোগ আরি, দিশারি। তারপরে বোমা যোগ আরু, বোমারু। ধার যোগ আলো, ধারালো। তারপরে গোলাপ যোগ ই, গোলাপি। নগর যোগ ইক, নাগরিক। তারপরে দুঃখ যোগ ইত, দুঃখিত। নীল যোগ ইমা, নীলিমা। ফেন যোগ ইল, ফেনিল। জ্ঞান যোগ ই, জ্ঞানী। রাষ্ট্র যোগ ইয়, রাষ্ট্রীয়। লাজ যোগ উক, লাজুক। মাস যোগ উয়া, মাসুয়া। বাড়ি যোগ ওয়ালা, বাড়িওয়ালা। ছাপা যোগ খানা, ছাপাখানা। তারপর দেখো গম যোগ তব্য, গন্তব্য। উচ্চ যোগ তম, উচ্চতম। সৎযোক্তা, সততা। ভজ যোগ তি, ভক্তি। মহৎ যোগ তয় বয়, মহত্ব। অংশী যোগদার, অংশীদার। ফাত যোগ না, ফানা। সতী যোগ পনা, সতীপনা। সতীপনা আর কি। ধোকা যোগ বাজ, ধোকাবাজ। জ্ঞান যোগ বান, জ্ঞানবান। বুদ্ধি যোগ মান, বুদ্ধিমান। সেনা যোগ অন্তর্জজা, সৈন্য। মধু যোগ র, মধুর। ঠিক আছে, তারপরে দেখো পোয়া যোগলা, পোলা। মাপ যোগ সই, মাপসই। তো এখানে আমাদের যে ছকটা দেওয়া হয়েছিল সব পুরো ছক মানে 85 এবং 86 নাম্বার পেজে দেখো যে ছকটা দেওয়া হয়েছে সবগুলো আমরা পূরণ করে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা দ্বিতীয় পরিচ্ছেদ শব্দদ্বিত্ব, নদী, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দেওয়া হচ্ছে, এটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।